থিটা প্লাস 2n পাই, যেখানে n বিলংস টু জেড, তাই তো? তাহলে এখানে কি আছে, জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, এখানে আর্গুমেন্ট জেড বা অ্যাম্পলিটিউড জেড দ্বারা ডিনোট করা হয়, এবং আর্গুমেন্ট জেডটা কি থিটা প্লাস 2n পাই, যেখানে n এর ভিন্ন ভিন্ন মানের উপর নির্ভর করে, সেই জন্য আমরা বলি আর্গুমেন্ট হচ্ছে মেনি ভ্যালু ফাংশন। এবার আর্গুমেন্টের এই বিভিন্ন ভিন্ন মানগুলি যদি এই রেঞ্জের মধ্যে থাকে তখন তাকে বলবো অ্যাম্পলিটিউড। যেহেতু আমার এইচএসের সিলেবাস এইটার মধ্যবর্তী, সেই জন্য আমরা বলছি আর্গুমেন্ট অথবা অ্যাম্পলিটিউড বলছি। বাট এই রেঞ্জের বাইরে অ্যাম্পলিটিউড এবং আর্গুমেন্ট আলাদা। বুঝছো কথা কী বললাম? এক কথা। 2 নম্বর কি না, যখন এটা হচ্ছে, এবার লক্ষ্য করো, দেখো এবার হচ্ছে টেকনিক্যাল সংজ্ঞা। মানে ম্যাথ করতে আমার কি কাজে লাগে, এগুলো থিওরি পার্ট। সাপোজ দেখা গেল এইটা, তো এখানে একটা বিন্দু আছে জেড, যার স্থানাঙ্ক এক্স ওয়াই, অর্থাৎ এই কোঅর্ডিনেটস থেকে পজিটিভ দিকে এক্স অ্যাক্সিসের দিকে এক্স ঘর আর উপর দিকে ওয়াই ঘর। এবার আমি যদি এই দুটাকে জুড়লে কী হবে, এই কোণটা হবে থিটা আর এইটা হবে আমার আর। ওইখান থেকে আমি কি পাবো না, আমি চাইছি এই থিটা কোণটা বের করতে, তাহলে থিটা বার করার সহজ উপায় ট্যান। সাইন কষও বার করা যায়, বাট সহজ উপায় কিন্তু ট্যান ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান ট্যান, যখন উধারে যাবে ট্যান মাথায় -1 দিতে হয়, এটা হচ্ছে ইনভার্স, ট্যান ইনভার্স ওয়াই বাই। এটাই হচ্ছে ডেফিনেশান, ঠিক আছে? তো আমরা যখনই করব এই থিওরি দিয়ে করব, কিন্তু এটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্র্যান্টের ক্ষেত্রে প্রযোজ্য। সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড এবং ফোর্থের ক্ষেত্রে এই সিস্টেমটা একটু আধটু চেঞ্জ হবে। তো সেই সিস্টেমটা বলে দিচ্ছি, একটা এক্সাম্পল দেখিয়ে তারপরে বলে দিচ্ছি। তাহলে দেখা গেল আমি তোমাকে বলেছি জেড সমান 1 + √3i। তো এটাকে আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে চাই। তো আগে কী কী লিখবো, প্রথম তুমি বিন্দু বার করে লো। বিন্দুটা কি না, প্রথমে রিয়েল পার্ট মানে এক্স মানে 1, ইমাজিনারি পার্ট মানে হচ্ছে ওয়াই মানে হচ্ছে √3। তাহলে ফার্স্ট এইটা বার করো, যে কোনো গণিতাকে বিন্দুটা বার করে নেবে, ঠিক আছে? বা তুমি এটা না লিখে তুমি পাশে লিখতে পারো বিন্দু হচ্ছে 1, √3, যার এটা সামনেরটাকে বলে এক্স আর পিছনটাকে ওয়াই। তো এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। স্টেপ 1। স্টেপ 2 কি না, স্টেপ 2 এই সূত্রটা অ্যাপ্লাই করে নেবা। কেন? যেহেতু এটা প্রথম পাদের বিন্দু, তাহলে কি লিখবো, থিটা সমান বা আর্গুমেন্ট অফ জেড সমান কি লিখবো, ট্যান ইনভার্স √3/1, ঠিক আছে? এখন প্রশ্ন, ইনভার্স আলোচনা 12-এর চ্যাপ্টার, তো 11-এ তো পড়েছি, সেই জন্য এর থেকে বিন্দু বার করার নিয়মগুলো বুঝতে সমস্যা আছে। সেই জন্য আমরা ছোটো ছোটো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো। কী বলবো, ট্যানকে প্রশ্ন করবো, কারণ আমি এই জিনিসটা জানি। ট্যান 0 0, ট্যান 30 1/√3, ট্যান 60 ডিগ্রি √3, ট্যান 45 ডিগ্রি 1, আর ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞাত, আনডিফাইন্ড। এই তো গেল ব্যাপারটা। তাহলে এবার একে প্রশ্ন করো যে ট্যান তোর কত ডিগ্রির মান √3, উত্তর হবে যেটা সেটাই। তাহলে দেখো ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি। √3 কার মান 60 ডিগ্রি, তাহলে উত্তর হবে 60 ডিগ্রি, কিন্তু রেডিয়ানে ট্রান্সফার করতে হবে, দ্যাট ইজ π/3। এটা কি বললাম, এটাকে রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। তাহলে প্রশ্ন এইভাবে করবে যে ট্যান কত ডিগ্রির মান, তাহলে উত্তর হবে ডিগ্রি। ইনভার্স মানে ডিগ্রি বের করানো, কোণ বের করানো, বাট এটাকে রেডিয়ানে ট্রান্সফার করবে। এখন তো ক্লিয়ার? এবার তো প্রশ্ন প্রথম পাদে হচ্ছে সহজে করে দিচ্ছি, তাহলে 4 পাদ আছে আমার কাছে, 4টে কোয়াড্র্যান্ট। তাহলে পরের পার্টটা আসতেছে যে 4টে পাদের জন্য কী কী সূত্র অ্যাপ্লাই করবো, একদম শর্ট প্রসেসে শিখে দিচ্ছি। একটা মনে রাখবো, 4টা একসঙ্গে হবে। দেখো প্রথম কোয়াড্র্যান্টে যদি হয়, বিন্দু যদি প্রথম পাদে থাকে তাহলে কী লিখবো, থিটা সমান ট্যান ইনভার্স y/x। প্রথম পাদে থাকলে এই নিয়ম, প্রথম পাদে থাকলে ট্যান ইনভার্স y/x। আচ্ছা, প্রথম যদি হয় তাহলে উল্টাটা চতুর্থ পাদে থাকবে থিটা সমান মাইনাস ট্যান ইনভার্স, চতুর্থ পাদে উল্টা হবে,
হলো। এবার আসছে কি দ্বিতীয় পাদ, ছবি দেখো, ধরো এইটা যদি প্রথম পাদে এই ছবি হয়, যখন আমি দ্বিতীয় পাদে বলেছি ঠিক উল্টো দিকে ছবিটা আসে, তাই উল্টো দিকে মাইনাস দিয়ে দিচ্ছি। এবার এটা যদি এ পাদে চলে আসে দ্বিতীয় পাদে, তখন দেখো এই কোণটা আমার চাই, এটাকে যদি আমি থিটা ভাবি তাহলে এটা কত হচ্ছে পাই মাইনাস থিটা, ঠিক না? আমার দরকার এক্স অক্ষে ধনাত্মক দিকে এই কোণ মানে এইটা, তাহলে এর জন্য আমরা এটাকে লিখবো থিটা সমান পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এস। আর যেহেতু কি এক্স অক্ষের উপরে যা হয় এক্স অক্ষের নিচের পার্টে তার উল্টাটা লিখতে হয়, মানে মাইনাস গুণ করতে হয়। তাহলে এটাকে মাইনাস গুণ করে দাও, তাহলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে 4 পাদের সূত্র। তাহলে কি প্রথম পাদ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, প্রথম পাদে হলে এই নিয়ম, দ্বিতীয় পাদে হলে এই নিয়ম, তৃতীয় পাদে হলে এই নিয়ম, আর চতুর্থ পাদে হলে এই নিয়ম। তোমার কথা কি বললাম, যে পাদে হবে বিন্দুটা সেই নিয়মেই নিয়ে হাঁটবো। যদি প্রথম পাদে হয় এই সূত্র লাগাবো ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দ্বিতীয় পাদে হলে তাহলে কি পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তৃতীয় পাদে হলে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এবং চতুর্থ পাদে হলে থিটা সমান মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, একটা তৃতীয় পাদে করে দেখাচ্ছি দেখো। তাহলে পাশে এখানে বলে দিই, ধরো গণিতটা আছে জেড সমান মাইনাস 1 মাইনাস আই, এটাই আছে। তাহলে ফার্স্ট বিন্দু কত না, বিন্দুটা হচ্ছে -1 -1। এখন লক্ষ্য করো কোন কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, তৃতীয় পাদে দুটোই নেগেটিভ। তাহলে আমার ফর্মুলা কি, থিটা বা আর্গুমেন্ট জেড সমান এই যে নিয়ম মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স। তাহলে ওয়াই এর মান কত এইটা, এক্স এর মান কত এইটা, এইটা হচ্ছে আমার চোখে এক্স, এইটা হচ্ছে আমার চোখে ওয়াই। বাট যখন মান বসাবো সব সময় চিহ্ন নেব না, ভ্যালুগুলো নেব। আমরা মান বসানোর সময় ভ্যালু ব্যবহার করব, কোনো সাইন ব্যবহার করব না, কারণ সাইন দিয়ে পুরো রেডি করে আমি সূত্রটা করেছি, আমাকে শুধু ভ্যালুটা বসাতে হবে। তাহলে কী লিখবো, মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স 1। এবার প্রশ্ন করো ট্যান তোর কত ডিগ্রির মান 1, ও তখন বলবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে পাই বাই 4। তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 4 মানে মাইনাস 3 পাই বাই 4। তো তোমার প্রশ্ন হতে পারে যে ছবিতে যদি দেখি দাও কীরকম হয়, দেখো ছবি এরকমটাই। দ্বিতীয় পাদে মানে এইখানে বিন্দু হবে, আমি এদিকটা নিলে পজিটিভ হইতো, কিন্তু আমি লিখছি এই বরাবর, এটা -3 পাই বাই, অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি তাই মাইনাস। আমি এখানে পৌঁছাইবার দুটো রাস্তা, এদিক দিয়েও আসতে পারি এদিক দিয়েও আসতে পারি। এদিক দিয়ে তাহলে কি যদি এদিকে উপর দিকে আসতাম আমি বসাতাম ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে 1, ট্যান ইনভার্স 1 মানে পাই বাই 4, তার সঙ্গে পাই যোগ করতে হতো, তখন আমি উপর দিক দিয়ে ঘুরে আসতাম, মানে এইটার জন্য পাই আর এটার জন্য পাই বাই 4, তাহলে পাই প্লাস পাই বাই 4। বাট এই দিক দিয়ে আইলে কত হবে, মাইনাস পাই প্লাস পাই বাই 4 মানে -3 পাই বাই। ক্লিয়ার, ঢুকছে মাথায়? চলো এবার যখন গণিত তুমি আস্তে আস্তে ডেভেলপ করবে, দেখো ধরো কোথাও এরকম থাকতে পারে, বলছে যে এর আর্গুমেন্টে বার করে ফেলো, আর কিছু দেয়নি, ওটা বলেছে। কোথাও বলেছে ওটার আর্গুমেন্টে বার করে ফেলো, আর কিছু বলেনি, বলছে এইটারই বার করে ফেলো জেড। কোথাও বলছে যে এইটার আর্গুমেন্টে বার করে ফেলো, ছোটো ছোটো আর্গুমেন্ট। কোথাও বলছে যে 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস √3i এর আর্গুমেন্ট বার করে ফেলো, মনে আছে? কোথাও বলছে ভাগে আছে জেড সমান 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এর বার করে ফেলো, যা খুশি বার করে ফেলো। তো এটা নেনে যখনই দেখবো বিন্দুতে আগে কনভার্ট করতে বলছি, ফার্স্ট স্টেপ বিন্দুতে কনভার্ট। তাহলে এর বিন্দু কত, দ্যাট ইজ -3,0, কারণ শুধুমাত্র বাস্তব অংশ আছে, কোনো কাল্পনিক অংশ নেই, তাহলে কাল্পনিক অংশ 0, ঠিক না? তাহলে একে একটা ট্রিক শুনে নাও, যদি দেখি কোনো আর্গুমেন্টের পয়েন্ট বের করার সময় বিন্দুতে 0 অবস্থিত থাকে, তখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো না, ছবি দিয়ে আনবো, ছবি দিয়ে খুব তাড়াতাড়ি হবে। দেখো এটা যদি একে দাও কত হবে, -3, কোন দিকে, এদিকে 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 এদিকে, এক্স এর মান নেগেটিভ নিশ্চয়ই এদিকে, কারণ এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তাহলে এটা -3। এবার -3 মানে বিন্দুটা এখানটা কিনা বলো, আর তুমি এখান থেকে শুরু করে ওই বিন্দুতে পৌঁছাতে চাইছো, কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি মানে পাই, তাহলে এখানে থিটা হবে কত, পাই। ক্লিয়ার বুঝা গেল? 2 নম্বর চলে এসো, দেখো 1, 0, তাহলে এখানে বিন্দু কত,
ছবি আঁকো কাজে। তাহলে 1 আছে, এটা 1, এটা 0, কোনো কোণই উৎপন্ন করেনি, তাহলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে আমার ট্রিক্সটা কী হলো, যদি যখন পেয়ার তৈরি করব মানে বিন্দু তৈরি করব তার মধ্যে কোনো একটা শূন্য হবে, ছবি এঁকে রেডি করব, ঠিক আছে। 3 নম্বর কী হচ্ছে যে এটাকে কী লিখবো তাহলে 1 প্লাস আই ইন্টু 1, ঠিক না? 1 না, শূন্য হবে প্রথমটা, এটা 0, কারণ সামনে তো কেউ নেই। তাহলে আর বিন্দু কত হবে তাহলে 0,1, ছবি আঁকো 0 1, এক্সের মান 0, ওয়াইয়ের মান 1, কোনখানটা বিন্দু? এক্সের মান 0, ওয়াইয়ের মানটা এইখানটা। তাহলে দেখো এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি এই কোণটা, কত ডিগ্রি? π/2। তাহলে আর্গুমেন্ট জেড বা থিটা সমান π/2। না বুঝানো বলো, একটু বুঝালো, কিচ্ছু নেই, একদম ডাহা সোজা। বাট যখন যে একটার নিয়ম জানি, যদি দুটার হয় তার সঙ্গে 3টের হইতে পারে, 4টের হইতে পারে, তখনই কী নিয়ম অ্যাপ্লাই করবো। তো তার জন্য আমি একটা রুল লিখে দিচ্ছি, যে রুল কেমন করে করলে গণিতগুলো রুলে খুব সোজা হয়। দেখো তাহলে প্রথম কি, Z1 এবং Z2 দুটি যদি জটিল রাশি হয়, তার গায়ে যদি আর্গুমেন্ট লাগে, আর্গুমেন্ট মানে লগারিদম, আর্গুমেন্টের প্রপার্টি যা লগারিদমের প্রপার্টিও তা। আমরা কী লিখবো, আর্গুমেন্ট অফ Z1 Z2 সমান আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, এটা মনে রাখো। লগারিদমের ক্ষেত্রে কি, গুণ থাকলে যোগ হয়, আর্গুমেন্টের ক্ষেত্রেও সেম প্রপার্টি, গুণ থাকলে যোগ হয়। তাহলে এটাই গুণ আছে, তাহলে আমি এটা যোগ চিহ্ন ব্যবহার করে আলাদা আলাদা করবো, একটা একটা তো করতে জানি, সহজে করে যোগ করে দেবো। আচ্ছা 2 নম্বর কী হচ্ছে, আর্গুমেন্ট অফ Z1 বাই Z2। তাহলে লগারিদমের নিয়মটা কি, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2, ভাগের সময় বিয়োগ হয়। আচ্ছা 3 নম্বর, আর্গুমেন্ট অফ Z⁴n। তো লগারিদমের কী নিয়ম ছিল, পাওয়ার সামনে নেমে যায়। ধরো একটা লোকের মাথায় বস্তা আছে, তাহলে কতক্ষণ বস্তা লাগবে, বস্তা তো সামনে ফেলাইবে, এই জন্য এন কখনো পিছনে যায় না, সামনে পড়ে। তাহলে এন আর্গুমেন্ট জেড, পাওয়ার সামনে না, হলো। এবার তোমাকে দিল আর্গুমেন্ট অফ আই, এক্ষুনি দেখে দিয়েছি, আইয়ের আর্গুমেন্ট কত, 90 ডিগ্রি, তাহলে উত্তর হবে π/2। এই রুলগুলো আমি অ্যাপ্লাই করে যাব, বুঝে গেল নিয়ম, নিয়ম বুঝে গেল। আর্গুমেন্ট অফ Z1 Z2 Z1 ইন্টু Z2 কী হবে, আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, অর্থাৎ গুণের সময় যোগ লগারিদমের নিয়ম অনুসারে, ভাগের সময় বিয়োগ লগারিদমের নিয়ম অনুসারে। আর্গুমেন্টের পাওয়ার যদি থাকে লগারিদমের মতো এনটা সামনে আসবে, আর্গুমেন্ট হবে, তারপরে কী হবে, আর্গুমেন্ট অফ আই মানে π/2। আরও সূত্র আছে, কিন্তু আমি এই কটা আমার কাজে লাগবে বলে এইটুকু যাচ্ছি, কারণ যখনই কম্পিটিশন পরীক্ষা দেবে সূত্র বাড়া শুরু হবে, ট্রিক্স বাড়বে, সূত্র বাড়বে, কিন্তু এইচএসে ওই গণিতগুলো তো খুব একটা লাগে না, তাহলে নর্মালি এইভাবে চালাচ্ছি, ঠিক আছে। আবার যখন দেখবে ট্রিক্স করাবো তখন ট্রিক্সের নিয়ম শিখিয়ে দেবো, বুঝে দিই। চলো এবার তুমি যখন এটাকে ধরো এই গণিতটাকে আমি কষবো, তাহলে কী লিখবো, প্রথমে আর্গুমেন্ট জেড, তাহলে এটা কী লিখবো, আর্গুমেন্ট অফ প্রথমটা, আর্গুমেন্ট অফ দ্বিতীয়টা, তাহলে 1 প্লাস আই 1 মাইনাস √3i, আগে বিন্দু করে লো, এর বিন্দু কত 1,1, এর বিন্দু কত, এটা ক্লিয়ার কেন বলো, যেরকমভাবে গণিত থাকুক না কেন আগে তাকে কি করে নেবো, আমি বিন্দুতে কনভার্ট করব। ফার্স্ট কোন পাদের বিন্দু, প্রথম পাদ, কোন পাদের বিন্দু, চতুর্থ পাদ। তাহলে প্রথম পাদের নিয়ম ট্যান ইনভার্স y/x, y এখানে 1, x 1, 1/1 প্লাস দ্বিতীয়টার কি নিয়ম, মাইনাস একটা হয়, চতুর্থ পাদে মাইনাস ট্যান ইনভার্স y/x, y বলতে মাইনাস √3 নয়, চিহ্ন নেওয়া যাবে নি, শুধুমাত্র নাম্বার √3/1, ডিজিট দিতে হবে শুধু, চিহ্ন নেওয়া যাবে না, একদম চিহ্ন নেবেন, কারণ চিহ্ন সহযোগে আমি রেডি করে দিয়েছি। তাহলে ট্যান ইনভার্স মানে ট্যান কত ডিগ্রির মানে 1, 45 ডিগ্রি মানে π/4, রেডিয়ানে চেঞ্জ করলে π/4, প্লাস মাইনাসে মাইনাস, ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি, কত ডিগ্রি মান 60 ডিগ্রি মানে π/3, তাহলে অসংখ্য কত হবে গো, 45 বিয়োগ 60, তাহলে মাইনাস আসবে 12, 3π/4π, তাহলে মাইনাস π/4, এইভাবে এইভাবে হবে, পারো তো, 4 3 12 3 4, ঠিক আছে।
12, ঠিক 12। তাহলে আর্গুমেন্ট জেড ক্লিয়ার। ধরো আরও বড় সংখ্যা দিল, দিতে পারে 4টে দিতে পারে, যোগ 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 একই রকম। আচ্ছা এবার যদি ভাগে থাকে এই গণিতটা দেখো, তাহলে কী লিখবো, যদি জেড সমান 1 মাইনাস আই বাই 1 প্লাস আই হয়, তাহলে কী লিখবো, আর্গুমেন্ট অফ জেড সমান, প্রপার্টি কী বলে, ভাগের সময় বিয়োগ হয়, তাহলে আর্গুমেন্ট অফ লব, আর্গুমেন্ট অফ 1 মাইনাস আই মাইনাস আর্গুমেন্ট অফ 1 প্লাস আই, কি এটাকে কী বলে, নিউমারেটর বলে, ডিনিউমারেটর বলে, শর্টকাট ট্রিক্স, উপরটাকে বলে নার্স, নিচটাকে বলে ডাক্তার। মানে এটাকে এরকম লিখতে হয়, n টু দি পাওয়ার আর বাই, জয়েন্টের বইতে এইভাবেই লেখা থাকে। তো তাকে এইভাবে আমরা বলা হয় মনে রাখার সুবিধার্থে, যে আর্গুমেন্ট অফ লব মাইনাস আর্গুমেন্ট অফ হর, উপরে নার্স নিচে ডক্টর, ঠিক আছে। তাহলে দুটোকে বিয়োগ করলাম, এর পয়েন্ট কত 1, -1, আর এর পয়েন্ট কত 1, 1। তাহলে কী কী স্টেপ, স্টেপ 1 বিন্দুতে কনভার্ট করা, স্টেপ 2 এটা কোন পাদের বিন্দু, চতুর্থ পাদ, এটা কোন পাদ, প্রথম পাদ। তাহলে এর ক্ষেত্রে কী লিখবো সূত্র, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বলতে 1, এক্স বলতে 1, মাইনাস যেহেতু প্রথম পাদ শুধু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মানে 1/1, তাহলে মাইনাস ট্যান ইনভার্স 1 মানে π/4, আর এটাও π/4, তাহলে উত্তর -π/2। দিস ইজ দ্য অ্যান্সার। বুঝছো মাথায়, সমস্যা নেই, চলো। ঠিক আছে, আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা কমপ্লেক্স নাম্বার বলতে আমরা এইটাকে বুঝি তো, কমপ্লেক্স নাম্বার বলতে আমরা এইটাকে বুঝি তো। আচ্ছা আমি এখানে যদি একটা ছবি আঁকি, একটু অন্যরকম জিনিস করাচ্ছি, দেখো এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স কমা ওয়াই, এই কোণটা থিটা, আর এইটাকে আর বলে বা মড জেড বলে, অর্থাৎ এটা মডিউলাস পার্ট, আর কোণটা হচ্ছে অ্যামপ্লিটিউড পার্ট বা আর্গুমেন্ট পার্ট। হলো, তখন প্রশ্ন এখান থেকে কস থিটা বার কি দেবে, এই কোণটা থেকে কস থিটা কত, ভূমি বাই অতিভুজ, তাহলে এর সাপেক্ষে লম্ব এটা, ভূমি এটা, এটা আমার লম্ব আর এটা আমার ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে এক্স বাই আর, তাহলে এক্স সমান, অনুরূপে সাইন থিটা সমান কি হবে, লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই সমান কত, ঠিক না বলো, ওই দুটো মানকে নিয়ে এখানে বসিয়ে দাও। তাহলে জেড সমান আর কমন নিলে কস থিটা যুক্ত আই সাইন থিটা, কিনা বলো, এক্স এবং ওয়াইয়ের মানটা পুট করে দিলাম। দেখো এটাকে শর্টকাট, আদরে যেমন কি কারোর একটা বড় নাম আছে, দেখো বাহাদুর, তাকে অনেক ছোটোখাটো নাম বলে রাখে, যেরকম অনেক বড় বাহাদুর কইতে পারো, যা হোক কইতে মোটামুটি শর্টকাট নাম আছে না, তো এও সেরকম। দেখো জেড সমান আর, ভালো করে দেখো, বসের ছিল আই লো আর সাইনের এস লো, বসের সি সাইনের এস আর আই করতে আই, আর দুজনের কমন পার্ট আছে থিটা, তাই এই লোকটার নাম হয় সিস থিটা। এটা পার্টিকুলার জয়েন্টেরটা, পার্টিকুলার জয়েন্টে এইভাবে রয় না, সিস থিটা দিয়ে গুণিত হয়, ঠিক আছে। এই দুটো টাইপকে বলে পোলার ফর্ম, পোলার ফর্ম। তোমাদের বইতে পোলার ফর্ম লেখা নেই, তোমাদের বইতে নাম আছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, ঠিক আছে। তোমাদের সৌরেন্দ্রের বইতে দেখো অতি সংক্ষিপ্ত আছে, দেখো 7 নম্বর আছে, দেখো 7 নম্বরের গণিত বই এটাই আছে, 7-এর দাগে রাখি, তাহলে কি আছে, এটাকে বলবে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম, হলো। আর এই প্রথম যে ফর্মটা যেটা এক্স ওয়াই আছে যে ফর্মে, এটার নাম কার্টেসীয় ফর্ম। এটা কার্টেসীয় ফর্ম, এটা পোলার ফর্ম, এটা কার্টেসীয় ফর্ম, এটা পোলার ফর্ম বা মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম। আচ্ছা এদিকে একটা নিয়ম দেখো, ই টু দি পাওয়ার আই থিটা সমান লিখি আমরা কস থিটা প্লাস আই সাইন থিটা, মানে এই যে লোকটাকে এটা আলাদা নাম আছে। টোটাল এই যে প্রথম কনসেপ্টটা দিয়েছিলেন বিজ্ঞানী আর্গন, তো বিজ্ঞানী আর্গন কমপ্লেক্স নাম্বার থিওরিকে প্রথমে কমপ্লেক্স নাম্বার ছিল 2 পৃষ্ঠা, মানে সবসময় কী হয়, যেমন মোবাইলে কি প্রত্যেক 15 দিন অন্তত আপডেট আছে, তাহলে কমপ্লেক্স নাম্বারও আপডেট এসেছে, ভার্সান কীভাবে চেঞ্জ হচ্ছে দেখো। এটা কি হচ্ছে না, প্রথমে এক্স প্লাস আই ওয়াই ছিল, রিপ্রেজেন্টেশন ছিল, টুকটাক সংজ্ঞা ছিল,
তাকে কি করছে, যে আর্গুমেন্ট যিনি, মানে যিনি হচ্ছে এটাকে আরও 10 পৃষ্ঠা 15 পৃষ্ঠা বাড়াইছে, বুঝে গেল? সেখান থেকে আসছে এই যে ফর্মটা, এটা হচ্ছে অয়েলার ফর্ম, মানে বিজ্ঞানী অয়েলার তিনি কি করছেন 1000 পৃষ্ঠা করে দিয়েছেন। অর্থাৎ মানে কি, একটা সরু পথকে এত বড় চওড়া রাস্তা করে দিয়েছে, 1000 পৃষ্ঠা করে দিয়েছে। মানে রিয়েল এখান থেকেই কমপ্লেক্স নাম্বারের সূত্রটা, এটা হচ্ছে তার জমিন তৈরি হয়ে, এখান থেকেই কমপ্লেক্স নাম্বার রিয়েল শুরু। মানে তুমি যখন গ্র্যাজুয়েশন করতে যাবে বা বাইরে কোথাও করতে যাবে, এইখান থেকে তোমাকে ডেভেলপ করতে হবে। ওটা জাস্ট বেসিক 1-2 পৃষ্ঠা দিতে হবে, মানে এতক্ষণ বললাম 1-2 পৃষ্ঠা, বুঝে গেল কি জিনিসটা? তাহলে এটা হচ্ছে রিয়েল। সেই জন্য আমরা জেডকে কী লিখবো, জেড সমান আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, এটা হচ্ছে অয়েলার ফর্ম। তাহলে কমপ্লেক্স নাম্বার 3 রূপে আমাদের কাছে দেখা যাবে, 3 ধরনের হবে। কীরকম? একটা হচ্ছে কার্টেসীয় ফর্ম, যেখানে এক্স ওয়াই থাকবে। 2 নম্বর হচ্ছে পোলার ফর্ম, যেখানে আর থিটা থাকবে বা সিস থিটা থাকবে, ঠিক আছে? বা তার আরেক নাম হচ্ছে মডুলাস অ্যাম্প্লিটিউড ফর্ম, কী গো? আর লাস্ট ফর্মটাকে কী বলবো? অয়েলার ফর্ম। এবং ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। তো এখান থেকে তুমি যখন পড়বে, দেখো এটা যদি মাইনাস দিয়ে দাও, এখানে মাইনাসে, এবার দুটাকে যোগ করলে কসের মান আসবে, দুটাকে বিয়োগ করলে সাইনের মান আসবে, ই দিয়া ওইখান থেকেই রিয়েল কমপ্লেক্স নাম্বার শুরু হবে। পরে পরে ডেভেলপ করবো, যদি কেউ জয়েন্ট করে তখন তার জন্য, এর জন্য এইচএসআর লাগবে। এই পর্যন্ত হলে আনা, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? 3টে ফর্ম ক্লিয়ার, বুঝে গেল? সমস্যা নেই। দেখো একটা গণিত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, পোলার ফর্মের ইউজ কী করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা দিয়ে তোমাকে বললো যে জেড সমান 1 প্লাস আই রুট, হচ্ছে এটার মডুলাস বার দাও, মানে মড জেড বার দাও। তাহলে রুট ওভার রিয়েল পার্ট স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, আর ইমাজিনারি পার্ট স্কোয়ার মানে আই নয় √3, আই সহগ √3 স্কোয়ার মানে 3 হলো। তাহলে এটা 1 স্কোয়ার আর এটা হবে √3 স্কোয়ার। তাহলে 1 যুক্ত 3 4 মানে 2। এই মড জেডই আমাদের জীবনে আর, ঠিক না? এবার এর বিন্দুটা কত না, বিন্দুটা হচ্ছে 1, √3, তাই তো? তাহলে এখান থেকে থিটা বার কেবার নিয়মটা কি, এবং প্রথম পাদে আছে তাহলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তো নিয়ম ছিল। প্রথম পাদে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে কী হবে, ট্যান ইনভার্স ওয়াই বলতে কত √, আর এক্স বলতে কত 1, তাহলে √3/1 মানে √3। তাহলে ট্যান তোর কত ডিগ্রির মান √3, কত ডিগ্রি? 60 ডিগ্রি মানে π/3। তাহলে এবার তোমাকে বলছে এই গণিতটার মডুলাস নয় অ্যাম্প্লিটিউড নয়, মডুলাস এবং অ্যাম্প্লিটিউড আকারে, তখন তুমি কি লিখবে? জেড সমান আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখান থেকে কি লিখবে? জেড সমান আর, আর এর মানটা হচ্ছে কত 2, আর কস এটার মান কত না কস π/3 প্লাস আই সাইন π/3, ঠিক আছে? এইভাবে হবে, বুঝছে? আর একটা জিনিস একটু দেখে দিচ্ছি, যেখানে তোমার অংশকোণ চ্যাপ্টারে একটা গুণ ছিল, ডি ময়ভার্স থিওরেম ছিল, একটু টাচ মেরে দিচ্ছি, একটু জাস্ট এখন প্লেস। তো ডি ময়ভার্স থিওরেমটা কী ছিল, সেখানে জাস্ট একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, থিওরি অনেক বেশি আমার ততটা লাগবে না, আমার ইউজটা কীভাবে হচ্ছে দেখিয়ে দিচ্ছি। ধরো আমার এখানে থাকলো কস থিটা প্লাস আই সাইন থিটা হোল পাওয়ার এন, ঠিক আছে? তো ডি ময়ভার্স কী বলেছে, এই এনটা এই অ্যাঙ্গেলে গুণ হয়, মানে এটাকে আমি লিখবো কস এন থিটা প্লাস আই সাইন এন, এটাই গুণ হয়। এবার ফার্স্ট কনসেপ্ট, ধরো কেউ যদি বলে যে কস π/10 যুক্ত আই সাইন π/10 হোল 10, তাহলে এটাকে শিখে লিখবে কস, দেখো 10টা এসে গুণ হবে, 10 কাটলে কী হবে কস পাই, আই সাইন, এই 10 কেটে কত হবে সাইন পাই, তাহলে এটা তো 0, আর এটা তো কত -1, উত্তর -1 না, বুঝে গেল? ঠিক আছে। এবার 2 নম্বর টাইপ, এটা দেখো ইউজ ছিল যে কস থিটা 1 যুক্ত আই সাইন থিটা 1, কস থিটা 2 যুক্ত আই সাইন থিটা 2, এরকম করে করে যদি কস থিটা এন যুক্ত আই সাইন থিটা এন হয়, এর গুণফল দেখো বিরাট সংখ্যা, একে গুণ করলে শর্টকাটে লিখতে হয় কস এর অ্যাঙ্গেল যুক্ত এর অ্যাঙ্গেল যুক্ত ডট 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 লাস্ট অ্যাঙ্গেল থিটা এন প্লাস আই সাইন
থিটা 1 থিটা 2 থিটা a। দেখো পুরো গণিত চেঞ্জ হয়ে গেছে, এত বড় গণিতটা কত শর্ট হয়ে গেছে। এটাকে গুণ করলে এর সাথে আর গুণ করলে 4টা বেরোবে, তার সাথে গুণ করলে আরও 4টে 8টা বেরোবে, আরও বেরোবে। তাহলে n সংখ্যক কোণ মানে কত গুণ আছে, অথচ এত বড় গুণটার শর্টকাট এটা। এই কস প্রত্যেকটার অ্যাঙ্গেলের যোগফল প্লাস আই সাইন প্রত্যেকটা অ্যাঙ্গেলের যোগফল, ব্যাস শেষ। এই দুটোর ইউজ খুব পড়ে, অংশগণের একটা গণিত আছে থাকবে দীর্ঘতে, এই গণিতটারই ইউজ করে তোমাকে করতে হচ্ছে। সেখানে ছিল কস থিটা, কস হচ্ছে π/10 মনে হয়েছিল, এটা ছিল π/10 যুক্ত আই সাইন π/10, তারপর ছিল কস 2π/10 যুক্ত আই সাইন 2π/10, এরকম করে করে 10π/10 ছিল না 9π/10 ছিল, এরকম কিছু একটা। তাহলে যোগ করলে 10π/10, কাটাকাটি করলে কস পাই প্লাস আই সাইন পাই, তাহলে মাইনাস হবে। বুঝছো কথা? এটা হচ্ছে ইউজ, ডি ময়েরবার্গ থিওরেমের ইউজ। পাওয়ার থাকলে পাওয়ারটা পেটে নেমে যাবে, আর এরকম গুণ থাকলে এইভাবে হবে। ক্লিয়ার আর্গুমেন্ট? ওকে, বুঝে যাই। এবার আসছে ঘনমূল, ঘনমূল থিওরিটা, ঘনমূল। তো ঘনমূল ইংরেজি হচ্ছে স্কোয়ার রুট না কিউব রুট, কিউব রুট হবে, স্কোয়ার রুট তো বর্গমূল। ঘনমূল মানে ঘনমূল বলতে এইটা বলে, আর বর্গমূল বলতে এইটা বলে, চতুর্থমূল বলতে এইটা বলে, তাই তো? তো আমি এই জাতীয় গণিতগুলো সলভ করবো। কীভাবে করবো? না এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। আমি প্রথমে সাইন দিলে, তোমাদের বইতে 1 আছে, -1 আছে, 27 আছে, ঠিক আছে? 27 জায়গায় 125 হতে পারে, 64 হতে পারে, 8 8 8 512 হতে পারে, 6 6 6 216 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। অর্থাৎ আমি 1-এর ঘনমূল বার করতে চাইছি, তো আমি জানি না এর ঘনমূল কত হবে। তো আমি কী করবো? না এখানে এক্স বলবো, হলো? তাহলে প্রথম এটা মানে কি, একের মাথায় একের 3 সমান এক্স। এবার উভয় পক্ষে ঘন করে পাই, ঘন করলে কী হবে তাহলে? এক্স কিউব সমান 1 হবে তো? তাহলে স্টেপ 1, যার ঘনমূল বের করবো তাকে এক্স ধরবো, পাশে ধরিলাম লেট। সেকেন্ড কী করবো? উভয় পক্ষে ঘন করবো। থার্ড কী করবো? এক পাশে আনবো এবং ফ্যাক্টর করবো। ভালো করে বুঝো, এটাকে এক পাশে আনলে কত হবে? এক্স কিউব, এধারে কী হবে? প্লাস আছে, এধারে মাইনাস হবে। এবার উৎপাদক কি? এ কিউব প্লাস বি, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে এ। এর মধ্যে দেখো যখনই ঘনমূল হবে তার 3টে অংশ বেরোবে, একটা বাস্তব বীজ বেরোবে আর দুটো ইমাজিনারি বীজ বেরোবে, এবং ওই বীজ দুটি পরস্পরের অনুবন্ধী জটিল রাশিও। তাহলে এখান থেকে যদি বের করি তাহলে এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স সমান কত? 1, বাকিটা থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0, ঠিক আছে? তো কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ থেকে বীজ বের করার সূত্র আবিষ্কার করেছিলেন শ্রীধরাচার্য, নিশ্চয়ই সূত্র মনে আছে। সূত্রটা হচ্ছে এক্স সমান মাইনাস বি প্লাস নিরূপক, এই পার্টটা তো শুধু নিরূপক, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখানে কত? এটাও 1, বিটাও 1 আর সিটাও 1, সবাইকে এখানে বসাও। তাহলে এক্স সমান -1 প্লাস মাইনাস দুটো বার 1 স্কোয়ার মাইনাস 4 × 1 × 1 মানে -4/2 × 1, তাহলে আলটিমেট -1 প্লাস মাইনাস 1 থেকে 4 গেলে কত? -3/2, তাহলে -1 প্লাস মাইনাস √3, √1 -1 মানে i/2। অর্থাৎ এখানে দুটো মান পাচ্ছি, x সমান পাচ্ছি -1 প্লাস √3i/2, আর x সমান পাচ্ছি -1 মাইনাস √3i/2। আমরা এই x সমান এটাকে নাম দিয়েছি ওমেগা, আর এটার নাম হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে? একটা বাস্তব মান 1 আর বাকি দুটো হচ্ছে ইমাজিনারি মান, একটা ওমেগা একটা ওমেগা স্কোয়ার, ঠিক আছে? একের ঘনমূল কটা পাচ্ছি? 3টে পাচ্ছি, 3 জন। একটা বীজ 1 মানে বাস্তব মান, আর বাকি দুটো হচ্ছে কাল্পনিক মান বা ইমাজিনারি মান। একটা ওমেগা, ওমেগাতে প্লাস রইবে, আর ওমেগা স্কোয়ারে বোথ মাইনাস রইবে। এখানে একটা প্লাস একটা মাইনাস, হলো? ক্লিয়ার? এবং লক্ষ্য করো এটা এটা দেখো অনুবন্ধী কিনা দেখো তো, রিয়েল পার্ট সমান কিন্তু ইমাজিনারি পার্টের সাইন চেঞ্জ, ঠিক আছে? তো এখান থেকে কতগুলো অনুসিদ্ধান্ত আছে, এটা ম্যাথ করতে কাজে লাগে। দেখো 1 নম্বর অনুসিদ্ধান্ত,
এই যে ফার্স্ট অনুশীলন বলে এতে সবাই জানে ওমেগা ওমেগা গুণ করলে ওমেগা স্কোয়ার হয় জানে তো, কিন্তু এটাকে প্রমাণ করে দেখিব, মানে এটা প্রমাণ লাগে যে ওয়ান ওমেগা মানে কত -1 প্লাস √3i/2 হোল স্কোয়ার করে দিই, নিচে 4 করে দিই দুবার, তাহলে নিচে যদি 4 হয় উপরটাকে a প্লাস বি হোল স্কোয়ার ভাঙলে কত হবে, সরি a মাইনাস বি, তাহলে √3i হোল স্কোয়ার -2 ইন্টু √3i প্লাস 1 স্কোয়ার মানে 1, এটা কত 3i স্কোয়ার, আই স্কোয়ারের মানে -1, তাহলে -3, এটা কত হচ্ছে +1, আগে নিয়ে এসেছি আর এটাকে পিছনে নিয়ে যাচ্ছি বাই 4। এবার লক্ষ্য করো -3 প্লাস 1 মানে -2 √3i/4, 2 কমন লিয়ে কাটো, তাহলে -1 √3i/2 ঠিক না বলো, এটাই তো ছিল। তাহলে 2 নম্বর অনুসিদ্ধান্ত দেখো ওমেগা আর ওমেগা স্কোয়ার এটা যদি গুণ করি ওমেগা কিউ হয় এবং এর মান 1, বলি আবার কি কথা না, ওমেগার মান আর ওমেগা স্কোয়ারের মান বসাও, -1 প্লাস √3i/2 আর -1 √3i/2, তারপর 2 গুণ করলে 4, a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হবে 1 -3i²/4, নিচে করলে দেখো 1 i² তো -1, তাহলে -1 হচ্ছে প্লাস 3/4, তাহলে 4/4 কাটলে 1, তাহলে ওমেগা কিউবের মান 1 হলো। এরপর তুমি যদি আসো যে ওমেগা কিউব 1 হলো, চেঞ্জ এখান থেকেই শুরু, জীবনে পরিবর্তন 3 জনের কাছ থেকে, এর জীবনে i4 থেকে পরিবর্তন, i4 1, i5 i3 -i স্কোয়ার -1, এখানে কিউবের পর থেকে পরিবর্তন, ওমেগা কিউব 1, তাহলে ওমেগা 6 1, তাহলে ওমেগা 12 1, তাহলে ওমেগা 15 1, ওমেগা 301, যে ওমেগার মাথায় যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেটা 1 হবে। ওরা কেউ বললো ওমেগা 242 কী হবে না, ওটাকে আমি 3 দ্বারা ভাগ করি, তাহলে 242কে 3 দ্বারা ভাগ করলে 3 8 24, ভাগ যাচ্ছে না, 2 যেমন নামলে 0 দেবো, এবারে ভাগা যাচ্ছে না, 3 8 240 হলো, 2 অবশেষ, তাহলে আমাকে আলটিমেট করতে হবে এই রিমাইন্ডারটাই উত্তর হবে ওমেগা স্কোয়ার। বুঝে গেল কী বললাম? এখন প্রশ্ন হচ্ছে যেটা যে ওমেগার ক্ষেত্রে আমরা মনে রাখবো ওমেগা কিউ 1 হলে দুদিকে ওমেগা গুণ করলে ওমেগা 4 সমান ওমেগা, আবার দুপাশে ওমেগা গুণ করো ওমেগা 5 সমান, তাহলে এই তিনটের বদলে আমি এটার জন্য 1 লিখবো, এটার জন্য ওমেগা লিখবো, আর এটার জন্য ওমেগা স্কোয়ার লিখবো হলো। আচ্ছা, এবার পরের সূত্র 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 3 জনের মান 0 হবে, একদম মুখস্থ করবো। কিরকম প্রমাণ দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 1 প্লাস -1 প্লাস √3i/2 আর -1 √3i/2, তাহলে লসাগু 2, তাহলে 2 -1 প্লাস √3i, দেখো কাটিছে 2 1 1, আর 2 থেকে 2 বাদ দিলে 0/2, ঠিক আছে। অর্থাৎ 1 এর যে 3টে ঘনমূল, 1 একটা ওমেগা স্কোয়ার, 3 জনের সাম 0। তাহলে তোমাকে কেউ যদি বুদ্ধি করে এরকম প্রশ্ন দিয়ে দেয়, ধরো দিল সূত্র কত হবে, 1 থেকে ওমেগা 99 পর্যন্ত যোগফল কত হবে, 3টে করে 0, তাহলে এটিকে দেখো 1 থেকে 99 যোগ 3 দ্বারা ভাগ যায়, তাহলে কটা পেয়ার হবে, 33টা পেয়ার, 3টে করে 33টা পেয়ার, 33টা 0, শুধু 1 করে নেবে, উত্তর হবে 1, ঠিক আছে, উত্তর হবে 1। তাহলে আমরা জেনারেলভাবে মনে রাখবো এইটা
যে ওমেগা 3n প্লাস 1 প্লাস ওমেগা 3n প্লাস 2 পরপর অবস্থিত তিনটি ওমেগার যোগফল 0। ঠিক পরপর অবস্থিত, ধরো ওমেগার মতো 100 যুক্ত ওমেগার মতো 101 যুক্ত ওমেগার মতো 102 পরপর আছে, তাহলে উত্তর কত হবে? 0 হবে। কিন্তু যদি পরপর না হয়, ধরো ওমেগা স্কোয়ার, ওমেগা কিউব দিল না, ওমেগা 4, ওমেগা 6, তখন কিন্তু হবে, তখন কমন নেবো, কমন নেওয়ার পর যেটা পড়েছে সেটা পরপর আছে নিয়ে দেখ, তখন উত্তর নেবো 0। বুঝছো কথা কী বলবো? চলো এরপরে এটা ধরো ওমেগা এর মডিউলাস যা ওমেগা স্কোয়ারেরও মডিউলাস তা 1, ওমেগার মডিউলাস কী হবে? 1 হবে। এবং ওমেগার বার ওমেগা স্কোয়ার, মানে একটা অপরটার অনুবন্ধী জটিল রাশি। ঠিক তেমনি ওমেগা স্কোয়ারের বার সমান ওমেগা, এ অনুবন্ধী জটিল রাশি, ও আর অনুবন্ধী জটিল রাশি, এখন দেখিয়ে দিয়েছি। এই দেখো এইটা প্লাস এটা মাইনাস, দেখো ওটার অনুবন্ধী ওটাই তো হয়, কারণ আইয়ের আগের দিকে চিহ্ন চেঞ্জ হবে। ঠিক আছে, চলেছ। এরপরে তুমি মনে রাখতে, ধরো ওমেগার এটা 1 হলো কী করে না, ওমেগা সমান -1 প্লাস √3 হবে 2, তাহলে -½ প্লাস i ইন্টু √3/2, ঠিক কিনা বলো? এবার তুমি যখন মড করো তো কী হবে? √, রিয়েল পার্টের স্কোয়ার মানে -½ হোল স্কোয়ার মানে কি 4, আর ইমাজিনারি পার্ট কত? √3/2, আই হয়ে যাবে নি, তাহলে প্লাস 3/4 √3/2 হোল স্কোয়ার, কী গো? √3/2 হোল স্কোয়ার, তাহলে 3×4 4×4 মানে দেখো এ কী হয়েছে। ঠিক আছে, তো এই অনুসিদ্ধান্তগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগবে, যেখানে কাজে লাগবে আমরা সেখানে করিয়ে দেবো। বুঝছো মাথায়?